অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে মালয়েশিয়ায় অবৈধ হওয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে যাচ্ছেন প্রায় ২৮,০০০ রেমিটেন্স যোদ্ধা। সহজ হয়েছে পাসপোর্ট পরিষেবা। সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া প্রতিনিধি এস.এ. সৌরভের তথ্যছবিতে ফারুক হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় অবৈধ হওয়ার ঝুঁকি থেকে রেহাই পেতে যাচ্ছেন প্রায় ২৮,০০০ রেমিটেন্স যোদ্ধা। অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকি থেকে মুক্তি পাওয়ায় খুশি প্রবাসীরা। অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার এমআরপি পাসপোর্ট করার সুযোগ দিয়েছে, সেই জায়গা থেকে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আলহামদুলিল্লাহ। গেল ২৮শে অক্টোবর বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধের ঘোষণা দেয় পাসপোর্ট অধিদপ্তর। এতে মালয়েশিয়ায় থাকা অন্তত ২৮,০০০ প্রবাসীর এমআরপি আবেদন আটকা পড়ে। পুনরায় আবার আমাদেরকে এমআরপি পাসপোর্ট করার সুযোগ দেওয়ার জন্য সরকার অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল অফিসে সরাসরি হাজির হয়ে এমআরপির আবেদন জমা দেওয়ার নিয়ম জারি করলে দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়ে প্রবাসীদের। কারণ কর্মস্থল থেকে ছুটি না পাওয়ায় এমআরপির আবেদন করতে পারছিলেন না বহু প্রবাসী। আমরা অনেকে ছুটি পাচ্ছি না, তো সেক্ষেত্রে যে আমরা খুবই সমস্যার মধ্যে চিন্তিত করছি যে আমরা আবারও পাসপোর্ট পূজাও করতে হবে, বা আমরা করতে পারবো না, বৈধ হতে পারবো না, বা বিষয় করতে পারবো না। এখন তারা আরেকটা সুযোগ করে দিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে এটা করে দেওয়ার জন্য। আমরা এখন আল্লাহর রহমতে স্বস্তিতে আছি। এটা আমাদের জন্য অসংখ্য একটা সুযোগ। এ অবস্থায় বৈধতা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েন মালয়েশিয়ায় থাকা হাজার হাজার প্রবাসী। দ্রুত সংকট নিরসনে জানানো হয় জোর দাবি। অবশেষে ১.৫ মাসের মধ্যেই এই সংকট নিরসন করল অন্তর্বর্তী সরকার। ফারুক হোসেন, RTV। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।